হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পেটু বাঙালিয়ানা। আজ বানাবো খুবই সহজ ও একটি হেলদি ব্রেকফাস্ট রেসিপি, ভেজিটেবল চিল্লা। এই চিল্লা তৈরি করতে খুবই কম তেলের প্রয়োজন হয়। তাহলে চলুন উপকরণগুলি দেখে নিই। প্রথমে একটি বোল নিয়ে তাতে 1 কাপ পরিমাণে আটা দিয়ে দেব। তারপর এর মধ্যে দেব 1/2 কাপ পরিমাণে সুজি। এবারে আটা আর সুজিটাকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবারে অল্প অল্প করে জল অ্যাড করে একটি মিক্সচার তৈরি করে নেব। এই মিক্সচারটি কিন্তু খুব বেশি পাতলাও করব না, আবার খুব বেশি ঘনও রাখবো না। এইভাবে মিশিয়ে মিশিয়ে এই দেখুন, এই টাইপের একটি মিক্সচার আমি তৈরি করে নিয়েছি। এবারে এই মিক্সচারটি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। এখানে আমি সমস্ত সবজি গ্রেট করে নিয়েছি। এটা হলো সেদ্ধ করা 2টো আলু, আদা, গাজর আর ফুলকপি, আর নিয়েছি 3টে লঙ্কা কুচি। এবারে একটি কড়াই বসিয়ে তাতে 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ জিরে। জিরেটা একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ গ্রেট করা আদা। এবার আদাটাকে একটু ভেজে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা একটা গাজর, আর দিয়ে দেব গ্রেট করে রাখা ফুলকপি। এবারে গাজর আর ফুলকপিটা ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবারে লবণ আর হলুদটা ভালো করে মিশিয়ে নেব। গাজর আর ফুলকপিটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা 2টো সেদ্ধ আলু। এবারে গাজর আর ফুলকপির সাথে এই আলুটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে, আর এভাবেই 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 3টে লঙ্কা কুচি। এবারে লঙ্কাটাও ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 টেবিল চামচ চিনি। চিনিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিটা মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, এটা কিন্তু তৈরি হয়ে গেল। এবারে 15 মিনিট হয়ে গেছে, ঢাকাটা সরিয়ে নিলাম। এবারে এর মধ্যে সেই ভেজিসগুলো অ্যাড করে দেব।
এবার সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। সব কিছু কিন্তু মেশানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। এবারে গরম মশলাটা এই সব কিছুর সাথে মিক্স করে নেব। এবারে একটি তাওয়া বসিয়ে তাতে অল্প পরিমাণে সাদা তেল ছড়িয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবারে একটি হাতার সাহায্যে এই ব্যাটারটা দিয়ে দেব। তারপর এই হাতাটি দিয়েই ভালো করে গোল করে দেব। এটা যে একদম পারফেক্ট গোল হবে সেটা কিন্তু হবে না, তাও চেষ্টা করবেন এইভাবে হাতা দিয়ে এর শেপটাকে একটু গোল করে দেওয়ার। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই এটাকে হতে দেব। আর এটা হয়ে গেলে বুঝবেন কি করে, দেখুন সাইডগুলো শুকিয়ে এসেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তখনই এটাকে আস্তে করে এইভাবে উল্টে দিতে হবে। এই দেখুন এক সাইডটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এভাবেই উল্টো দিকটাও ভেজে নেব। এভাবেই উল্টে পাল্টে 2-1 বার ভেজে নিতে হবে। ব্যাস এই দেখুন তৈরি হয়ে গেল। এভাবেই বাকিগুলো ভেজে নেব। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি ভেজিটেবল চিল্লা। এই চিল্লাটি কিন্তু ব্রেকফাস্ট কিংবা ডিনারের জন্য পারফেক্ট হেলদি একটি রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন নতুন রেসিপি পেতে পেটুক বাঙালিয়ানা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।